হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আখি, আমার পেজ টেস্টি কুকিং বাই আখি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির কুরমা। আমি এখানে 1 কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি। আমি মুরগিটাকে এরকম টুকটুক করে কেটে নিয়েছি। যার যেরকম ইচ্ছে এরকমভাবে কেটে নেবেন। আমি এরকমভাবে কেটে নিয়েছি। কেটে আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব টক দই। আমি এখানে টক দইটা দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপর এখানে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি আর তেল আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি এখানে 6 থেকে 7টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। একদম মিডিয়াম আছে পেঁয়াজটাকে কুচি করতে হবে। কুচি করা পেঁয়াজ এখন আমি তেলে ভেজে বেরেস্তা করে নিব। দেখেন কি সুন্দর একটা বেরেস্তা হয়ে যাচ্ছে। এরকম মিডিয়াম আছে চুলাটা রেখে তারপরে এরকম বেরেস্তা করে নিব। এখন ওটিয়ে সাইডে রেখে দিব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টুকরা দারুচিনি, 5টা এলাচ, তারপর দিয়ে দিচ্ছি 6-7টা লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ব্লেন্ড করা পেঁয়াজ। আর বিশেষ করে কুরমার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বাটাটা ইউজ করতে হয়। আমি এখানে 6 থেকে 7টা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, তারপর দিয়ে দিচ্ছি রসুন। আদা রসুন একসাথে ভেজে নেব গন্ধটা চলে যাওয়া অবধি। এখানে দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাটা না পুড়ে যায়। দিয়ে তারপরে এখানে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দেন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। আমি এখানে বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে কাঠবাদাম দিয়ে তারপরে আবারও মশলাটা একসাথে কষিয়ে নিব। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। পানি দিয়ে তারপরে আমি সবগুলা মশলা একসাথে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন আমি অফ ক্যামেরা একটু পানি দিয়েছিলাম যেন পুড়ে না যায়। 10 মিনিটের মতো কষানোর পর এরকম একটা কালার এসেছে, তখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিব। এই যে দেখেন 10 মিনিট পর কি সুন্দর একটা কালার এসেছে। যখন দেখেন মশলার তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এখন আমাদের মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এইরকমভাবে আবারও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব ম্যারিনেট করা সেই মুরগির মাংসটাকে।
আমি কিন্তু প্রায় 40 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চিকেন কোরমার ক্ষেত্রে মুরগির মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিতেই হবে। এখন আমি মাংসটাকে দিয়ে তারপরে সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। দশ মিনিট পর এই যে দেখেন মাংস থেকে একটা পানি ছেড়েছে। এই পানিটা দিয়ে কিন্তু আমাদের মুরগির মাংসটা কষানো হয়ে যাবে। এইখানে আমাদের এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এই পানি দিয়ে আমাদের মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। দেখেন 5 থেকে 6 মিনিট কষানোর পরে একদম তেলটা উপরে ভেসে উঠেছে। আর এইভাবে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝবেন যে না আরো কষানো লাগবে। কারণ কোরমার ক্ষেত্রে যত বেশি ভালো কষাবেন ততই কিন্তু এর স্বাদ অনেক বেশি আসে। তাই এরকম ভাবে আস্তে আস্তে কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু আবারও অফ ক্যামেরায় ঢাকনাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন আমার সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ আগে জাল করে নিয়েছিলাম। জাল করে দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। আপনারা চাইলে মানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন বা গুঁড়া দুধ জাল দিয়েও ব্যবহার করতে পারেন। আসলে পানি দিলে কি হবে, কোরমার টেস্ট আসবে না। তাই পানি দেওয়া যাবে না, শুধু দুধ দিয়ে কোরমা রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে তারপর এখানে একটু নেড়ে ছেড়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচামরিচ। আমি মরিচটাকে একটু আগাটাকে একটু কেটে ফেলে দিয়েছি যাতে ঝালটা একটু বের হয়ে আসে। আর কোরমার ক্ষেত্রে কিন্তু বেশি একটা ঝাল হয় না, মিষ্টি মিষ্টি হয়। যেহেতু আমি কাঠবাদাম ইউজ করেছি তাই আমি এখানে আর চিনি ইউজ করি নাই। এখন আরো 10 মিনিট রান্না করার পর দেখেন এরকম একটা কালার এসেছে। আর কোরমাটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তাগুলো। ভেজে রাখা বেরেস্তাগুলো দিলে কিন্তু কোরমার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি আর বেরেস্তার যে একটা ফ্লেভার তা কিন্তু কোরমার ক্ষেত্রে অনেক বেশি ভালো ইফেক্ট করে। তাই এখন আমি ঢাকনা দিয়ে একদম দমে রেখে দিব। এই যে দেখেন কি সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার চেয়েও বেশি ভালো ছিল। আপনারা এভাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস করে যে আপনাদের কোরমা কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।